26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আর আজকে আমরা যাচ্ছি কলকাতার ওয়েলিংটন মার্কেটে, যেটা আপনারা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন। তো আজকে আমরা গিয়ে যেটা কিনবো সেটা হচ্ছে একটা রাইডিং জ্যাকেট আর একটা রাইডিং প্যান্ট কিনবো। তো যেটা আমার ছিল না, রাইডিং প্যান্ট আমার খুব জরুরি ছিল, কারণ আমি নিগার্ড পরে গাড়ি চালাতাম। আর নিগার্ড পরলে কী হতো, এই নিগার্ডটা সরে সরে নিচের দিকে নেমে যেত, তো যার কারণে আমার একটু প্রবলেম হতো। তাই চিন্তা ভাবনা করলাম একটা রাইডিং প্যান্টও নিতে হবে, আরও যদি সঙ্গে কিছু কেনার থাকে তো কিনে নেবো। যা যা কিনবো আপনাদের সব দেখাবো। চলুন দেরি না করে আমরা ওয়েলিংটন মার্কেটের দিকে এগিয়ে যাই। আর আজকে আমি ভ্লগটা রাস্তা থেকে স্টার্ট করলাম। তো আজকের ভ্লগটা আমি রাস্তা থেকেই শুরু করেছি। আর এখান থেকে ওয়েলিংটন মার্কেটের ডিস্টেন্স অ্যাপ্রক্স 20-25 কিলোমিটার হবে। তো ম্যাপ আমি চেক করিনি, আমার যতটা রাস্তা চেনা আছে যাব, তারপরে গিয়ে আমি ম্যাপ মেরে নেব। মেনলি আমার রাইডিং জ্যাকেট আর প্যান্টের খুবই দরকার ছিল। আমার একটা পুরনো রাইডিং জ্যাকেট ছিল, যেটা আমি রিসেন্ট পরে গেছিলাম পেলিং রাইডে। কমফোর্টেবল আছে, বাট ওটা একটু প্রোটেকশন কম, মানে ওটা যে লেভেল 1 প্রায়। এলবো গার্ড আর শোল্ডার গার্ড ছাড়া কিছুই ছিল না। মেনলি চেস্ট গার্ড আর যে ব্যাকের যে গার্ডটা থাকে, তো ওই দুটো জিনিস ইয়াম্মা জ্যাকেটে নেই। তো যার কারণে কি একটু সেফটি কম ওই জ্যাকেটে, রাইডিং জ্যাকেটটায়। তাই জন্যই আমি কিনেছিলাম ওই রাইনক্সের জ্যাকেটটা, যেটা আর কি অ্যাক্সিডেন্টের পরে ছিঁড়ে গিয়েছিল। তো ওটা আর কিছু করা যায়নি। এবারে মার্কেটে গিয়ে দেখি কেমন কি প্রাইসের হয়। খুব একটা দামি নেব না, মোটামুটি রেঞ্জেরই নেব চিন্তা ভাবনা করছি, কারণ আমার ট্যুরের জন্য পয়সা বাঁচাতে হবে। আর এই সব কিছু কেনাকাটা একটা লং ট্যুরের প্ল্যান করছি। তো সেটা কোথায় যাব এখনও ঠিক নেই। ঠিক আছে একটা জায়গা, কিন্তু সেখানেও এখন কনফার্মেশন নেই। আর আমার যেটা সবথেকে বেশি প্রবলেম হচ্ছে, যে রাইডিং কোনো পার্টনার পাচ্ছি না। অ্যাকচুয়ালি সবসময় মৌমিতার সময়ই হবে না, কারণ ও বাচ্চাদের টিউশন পড়ায় আর কিছু বাড়ির কাজবাজও থাকে, তো ও সবসময় যেতে পারে না। যার কারণে কি আমার একটু রাইডিংয়ের একটু প্রবলেম হয়, কারণ একলা যাওয়া একটু বোরিং ব্যাপার, আমার কাছে তো একটু বোরিং লাগে। কোনো যদি রাইডিং পার্টনার পেতাম, মানে যে আর কি সঙ্গে যেত সবসময়, মানে পিলিয়নের হিসাবে নয়, একটা আলাদা বাইক নিয়ে, মানে যারও আর কি একটু এক্সপ্লোর করার ইচ্ছা, একটু ঘোরার ইচ্ছা, সেরকম যদি কেউ থাকতো একটু বেটার হতো। আমার মধ্যে আছে, আমাদের বন্ধুদের মধ্যে কয়েকজন আছে, কিন্তু সবার সবসময় সময় হয়ে ওঠে না, যে যার লাইফ একটু আলাদাভাবেই ব্যস্ত থাকে। 2024-এর এটা আমার ফার্স্ট ব্লগ। আর হ্যাপি নিউ ইয়ার সবাই। আশা করছি সবাই খুব ভালোই আছেন। পুরো বছরটা সবার খুব ভালো কাটুক, সেটাই চাই। আজকে প্রজাতন্ত্র দিবসের কারণে কলকাতার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, না হলে প্রচুর জ্যাম থাকে। আমরা চলেই এসেছি প্রায়, আর 2 কিলোমিটার বাকি আছে আমাদের ওয়েলিংটন মার্কেট। আজকে মার্কেট পুরো বন্ধ। একদম খেয়াল ছিল না, রাস্তাঘাট ফাঁকা দেখে যে ভয়টা হচ্ছিল। প্রজাতন্ত্র দিবসের জন্য পুরো ওয়েলিংটন মার্কেট বন্ধ, একটা দোকানও খোলা নেই। 2-একটা জাস্ট খোলা আছে, সেখানে শুধু হেলমেট পাওয়া যাচ্ছে, আর ওই হেলমেট রিপেয়ারিং হচ্ছে। এত দূর আসাটা মোটামুটি বেকার হয়ে গেল। পরের দিন সকালে ওয়েলিংটন মার্কেটে আমরা যেটা সবার আগে করলাম, একটা সিটের কভার করে নিলাম, যার দাম নিয়েছিল 500 টাকা। তারপর মার্কেটের একটা দোকান মোটরস অ্যান্ড সাইকেল থেকে আমরা রাইডিং প্যান্ট আর জ্যাকেটটা কিনে নিলাম। দেন আমরা সোজা চলে এলাম কলকাতা মেট্রো গলি, ক্যামেরা গলিতে। আমার এই ভাইটার একটা লেন্স কেনার ছিল। প্রচুর জিনিস কেনাকাটি করেছি, সব বাড়ি গিয়ে খুলে খুলে দেখাবো। তো এখন আমরা বারেপুরে একটা রেস্টুরেন্টে, টেস্ট অফ সুন্দরবন বলে একটা রেস্টুরেন্টে খেতে বসেছি। এখানে একবার খেয়ে নিয়ে বাড়িতে গিয়ে সব কিছু জিনিস দেখাচ্ছি। ক্যামেরাগুলিতে গিয়ে এইসবগুলো কেনা হয়েছে। এই যে ফ্ল্যাশের চার্জার ব্যাটারি, এই যে হচ্ছে ফ্ল্যাশ, ক্যামেরার ফ্ল্যাশ, এটা 50mm লেন্স। মেট্রোগুলির জিনিসপত্র এই ভাইয়ের, দেখাটো মুখটা। তো আজকে এই রাইনক্সের এই জ্যাকেটটা কিনেছি ওয়েলিংটন মার্কেট থেকে। তো ফিটিংসটা মোটামুটি ঠিকঠাক আছে। এটার দাম 5900 টাকা, যেরকম বলেছিলাম যে খুব একটা দামি কিনবো না।
আর এলবো গার্ড, এই শোল্ডার গার্ড, আর এই যে ব্যাকের গার্ডটা এটা লেভেল 2। আর যে চেস্ট গার্ডটা লেভেল 2 ছিল না। আমি কি করেছি, যে জ্যাকেটটা আমার ছিঁড়ে গিয়েছিল রাইনক্সে, তো ওর চেস্ট গার্ডটা নিয়ে এখানে ইনস্টল করে দিয়েছি এই জায়গাটাতে। তো ওইটাও লেভেল 2 হয়ে গেছে, নাহলে এখানে একটা জাস্ট একটা ফর্ম ছিল। রাইডিং প্যান্টটা এখানে একটা হিপ গার্ড আছে, যে নি গার্ড, যেটা সরে সরে যাবে না, আর একদম প্রপার নি পজিশনেই, মানে আর কি নি পজিশনে গার্ডটা রয়েছে আর কি। কী হতো ব্যাপারটা হয়েছে, যখন নি গার্ড করতাম তখন সরে সরে জিনিসটা নিচে চলে যেত, সেই প্রবলেমটা আর হবে না। আর একটু টাইট লাগছে, তো করলে আস্তে আস্তে ইউজ করতে করতে ইউজ টু হয়ে যাবো। তো আজকে ভ্যালেন্টাইন গিয়ে এই জিনিসগুলোই কিনেছি। এই জ্যাকেটটার দাম নিয়েছে 4,950, আর প্যান্টটার দাম নিয়েছে 7,250। চেক করলাম অ্যামাজনে, অনলাইন অফলাইন দুটো একই দাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ সিরিজ নিয়ে চলে আসছি, একটা লং ট্যুরের ব্লগ সিরিজ, দূরে কোথাও যাব। তো দেখা যাক কোথায় যাই, এখনও প্ল্যান করিনি ঠিকঠাক। তো সব কিছু আপনাদের আপডেট দিয়ে দেবো প্ল্যান ফিক্স হয়ে গেলে। ততক্ষণ দেখতে থাকুন, আর সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।